দ্য বিগিনিং আমরা আমাদের এই সংগঠনটা শুরু করি, সুমিতের যে পরিশ্রম, সুমিত যে পরিমাণ এফোর্ট দিয়েছে এই সংগঠনটাকে খুলনা বিভাগে সংগঠিত করার জন্য, আমি মনে করি এই এফোর্টের কারণে আজকে খুলনা বিভাগটা একটা শক্তিশালী আমাদের 93 একটি সংগঠন। আমাদের শত শত বন্ধুরা, অনেক অ্যাক্টিভ বন্ধুরা আছে এখানে যারা 93 সাথে সম্পৃক্ত এবং যে কোনো মহৎ কাজের সাথে আমাদের এই বন্ধুরা সম্পৃক্ত। আমি ধন্যবাদ জানাবো আজকের এই প্রোগ্রামে আসার জন্য, আমি আন্তরিক ধন্যবাদ জানাবো এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো জুয়েলের প্রতি, কারণ জুয়েল আসলেই মানে সবসময় কমিউনিকেট করে আমাদের সাথে, কিন্তু এবারের প্রোগ্রামটায় আমরা যেতে আসি ও কিন্তু খুব পজিটিভলি মানে কমিউনিকেট করেছে আমাদের সবার সাথে, এবং আমরা কিন্তু মানে ওর ইয়েটা আমরা ফেলতে পারি নাই, কারণ আমরাও চেয়েছি যে না ঠিক আছে, আমরা চাই যে আমাদের এই যশোর 93 ইভেন খুলনা 93 আমাদের আগের মতো সংগঠিত হোক এবং আমরা সবাই মিলে আমরা একসাথে সামনের দিকে এগিয়ে যাই। আমি আশা করব যে আমাদের বন্ধু জুয়েল আছে, চয়ন আছে, আমাদের বন্ধু যারা আছে তোমাদের যশোরের, আমাদের সকল বন্ধুদেরকে আমি অনুরোধ করব, আমাদের তোমার সুমিত আছে, আমি বলবো আমাদের সকল বন্ধুরা মিলে আমাদের খুলনা বিভাগ থেকে আবার আগের জায়গায় আমরা নিই, আমরা ইনশাল্লাহ সবাই মিলে একসাথে কাজ করতে চাই। আমাদের এখানে আসলে আমরা কিন্তু কেউ কোনো কিছু নেওয়ার জন্য আসি নাই। আমরা যদি দেখো যে আমরা যারা কাজ করে এই ফ্রন্টে আমরা 93-তে, আমরা আল্লাহর রহমতে কখনোই কারো মুখ খাবে কিনা, আমরা এখানে সবাই যার যার অবস্থানে, আমরা আল্লাহর রহমতে আমরা ইনশাল্লাহ সবাই ভালো আছি। আমরা এখানে আসছি দেওয়ার জন্য, আমরা কিছু দেওয়ার জন্য আসছি, সেটা সবাই মিলে এই জায়গাটাকে আমাদের পরিচালনা করতে হবে। আমি ধন্যবাদ জানাই, আমি ঢাকা থেকে আমাদের যে বন্ধুরা আজকে আমরা একসাথে এসেছি, আমি ধন্যবাদ জানাবো কবিরকে, আমি ধন্যবাদ জানাই বন্ধু আরিফকে, আমি ধন্যবাদ জানাবো আমাদের শফিকুল্লাহ মানিক, ও অনেক শ্রম দিয়েছে আজকে আমাদেরকে এখানে একত্রিত করার জন্য। আমি ধন্যবাদ জানাবো কামালকে, কামাল এই জায়গাটা অনেক কাজ করেছে, যা সবাইকে একত্রিত করার জন্য, কমিউনিকেট করে সবাইকে একসাথে আনার জন্য। সাথে সাথে বন্ধু শুভ সবসময় আমাদের সাথে থাকে, আমরা যেখানে যাই। আমাদের বন্ধু রুহুল আছে, আমাদের বন্ধু রানাকে ধন্যবাদ জানাবো যে আজকে আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য। আমাদের সবসময় আমাদের কাছের বন্ধু আমাদের বন্ধু হারুন আছে। এমনিভাবে আমি ঢাকা যে বন্ধুরা আজকে এখানে আসছে, আমি মনে করি যে সবাই কিন্তু হৃদয়ের টানে আসছে, সবাই হৃদয়ের টানে, বন্ধুদের টানে। এখানে আমাদের অন্য কোনো কিছু নাই। আমরা বন্ধুদের মাঝে কোনো কিছু রাখতে চাই না, আমরা চাই সেম আমাদের বন্ধুত্ব টিকে থাকুন। এই বন্ধুত্বকে আমরা পুঁজি করে আমরা যদি কোনো কিছু করতে পারি, সেটা আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা যদি কোনো মহৎ কাজ করে যেতে পারি, তাহলে আমরা হয়তো থাকবো না একদিন, কিন্তু আমাদের এই কাজ কিন্তু সারা জীবন আমাদের জন্য কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলি। আর কিন্তু আমরা মৃত্যুর পরেও আমরা কিন্তু আমাদের এটার ফল আমরা ইনশাল্লাহ পাবো। আমরা চাই আমরা সবাই মিলে একসাথে থাকি, সব ভেদাভেদ ভুলে। এখানে আসলে ভেদাভেদের কিছু নাই। আমরা অনেকেই আজকে এটা আসলে ভেদাভেদ না বন্ধুদের মধ্যে। আমি বন্ধু সাহেব, ওকে আমি ধন্যবাদ জানাই, চমৎকার একটি কবিতা আবৃত্তি করেছে বন্ধুদেরকে নিয়ে, তো প্রত্যেকটা কথা কিন্তু চমৎকার। এই বন্ধুদের মাঝে কোনো রাগ হবে, ঝগড়া হবে, অনেক কিছু হবে, কিন্তু দিন শেষে আবার কিন্তু আমরা বন্ধু। আমরা ওইটাই চাই যে আমাদের এখন বয়স হয়েছে, আমরা এখন দিন শেষে সবাই বন্ধু থাকতে চাই, আমরা দিন শেষে সবাই একসাথে থাকতে চাই। আমাদের সব ইগো ঝেড়ে ফেলে আমরা ইনশাল্লাহ সবাই মিলে একসাথে থাকবো। আমি যশোরের বন্ধুদেরকে অনুরোধ করবো, আমি জানি যশোরের বন্ধুরা চেষ্টা করছে সবাই একসাথে থাকার। এটার আজকের একটা তোমাদের এই প্রতিফলন এখানে আছে, অনেক বন্ধুরা তোমরা সবাই একসাথে আছো। বাকি যারা আছে আমি চাই যে সবাই মিলে তোমরা একসাথে থাকো ইনশাল্লাহ। সবাই মিলে যদি আমরা একসাথে থাকতে পারি, আমরা আমাদের যে মূল লক্ষ্য বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করা, পাশাপাশি কোনো একটা মহৎ কাজ করা, সেটা আমরা ইনশাল্লাহ করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি সকল বন্ধুদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে, তোমাদের আজকে যশোর 93 প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। তবে আমি ছোট একটা ঘোষণা